সুনামগঞ্জের ২ উপজেলার ২টি হাওরে জলাবদ্ধতায় প্রায় ৫০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। কাঁচা ধান তলিয়ে যাওয়ায় সেগুলো কাটতে পারছেন না কৃষকরা, তাই ক্ষতির মুখে পড়েছেন তারা। কৃষকরা বলছেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় তলিয়ে গেছে বোরো ধানের ক্ষেত। শামস শামীমের তথ্য ছবিতে প্রতিবেদন। কোমর পানিতে নেমে নিজের ডুবে যাওয়া কাঁচা পাকা ধান কাটছেন কৃষক। এই অবস্থা সুনামগঞ্জের টেকার হাওর ও কানলার হাওরের। গত সপ্তাহের মাঝারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে এখানকার প্রায় ৫০০ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। কৃষকরা জানান, ধান পুরোপুরি কাঁচা থাকায় এগুলো কেটে কোনো লাভ হবে না। তাও শেষ চেষ্টার অংশ হিসেবে গবাদি পশুর ঘাসের জন্য এই ধানই কাটছেন তারা। মনে করি শালমারা হাওরে আমরা যে ডুবরা লাগছে, মনে করো এই আস্তমার বান্ধে না কারণে আমরা এই ডুবরাই আমরা শালমারা হাওরটা মনে করি লেগেছে। আউট গেছে কি তোলে অনেক গরিব বাঁচতে গেলা বা হাওর বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় তলিয়ে গেছে বোরো ধান। একটি স্লুইস গেট থাকলে এমনটি হতো না। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড বাঁধের সংখ্যা বাড়ায়, অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করে, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন হচ্ছে না, কৃষকের ফসল নষ্ট হচ্ছে। কৃষি বিভাগ বলছে, পরিস্থিতি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে। তবে হাওরের এই এলাকা অনেক নিচু হওয়ায় এখানে ধান চাষ করতে নিরুৎসাহিত করেছিলেন তারা। এটাকে স্থায়ীভাবে সমাধান করতে গেলে স্লুইস গেট নির্মাণের মাধ্যমে আমরা মনে করি এই জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। আর কিছু কিছু নিচু এলাকায় এটা প্রতি বছর এখানে জলাবদ্ধতার জন্য চাষিরা এখানে আবাদ করে থাকে। এটা খুবই নিচু এলাকা। আমরা সাধারণত ওই সমস্ত এলাকায় চাষিদেরকে বোরো ধান চাষ করতে তাদেরকে কিন্তু আমরা পরামর্শ দিই না। এবার সুনামগঞ্জে ১২ উপজেলায় ২,২৩,৪০৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আব্দুল্লাল মামুন, ৭১। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামস শামীম। শামীম, আমরা প্রতিবেদনে যেমনটি জানছিলাম যে কৃষি বিভাগ বলছে তারা এখানে ধান চাষ করতে নিরুৎসাহিত করেছিলেন, তো তারা আসলে কি বলেছিলেন? তাহলে এই জমি কি আসলে পরিত্যক্তই থাকবে? তাদের পরামর্শ কি ছিল? এবং জানাবেন যে এখন যে ক্ষতিটা হলো কৃষকদের, তো সেই ক্ষতি কাটিয়ে তুলতে কি ধরনের সহায়তা পাবেন কৃষকরা, কি বলেছেন? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কাজরি, আপনি যেমন বলছিলেন, আমরা প্রতিবেদনে দেখেছি দুটি উপজেলার বেশ কিছু জমি জলাবদ্ধতায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কাঁচা ধান ছিল, এই ধান কাটার আসলে উপযুক্ত সময় ছিল না, এবং এটা যে গোখাদ্য হিসাবে কৃষকরা ব্যবহার করবেন সেই পরিস্থিতিও ছিল না, কারণ পুরো ধান ডুবে গেছে, যার ফলে তারা কাটতে পারেননি। এই আশঙ্কাটি তারা অনেক আগ থেকে করে আসছিলেন, কারণ আমরা রিপোর্টে যেমনটি দেখিয়েছি, পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর যে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে, সেই ফসল রক্ষা বাঁধ অনেক ক্ষেত্রে কৃষকের গলার কাটা হয়ে দেখা দেয়, কারণ প্রকল্প বাড়ানো হয়। এই প্রকল্প বাড়ানোর পরে বিভিন্ন স্থানে অপরিকল্পিত এবং বাঁধ দেওয়া হয়। এই বাঁধগুলো পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমনই একটি জায়গা আস্তমা, শান্তিগঞ্জ এবং সুনামগঞ্জ সদর উপজেলার, যেখানে একটি বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধের কারণে পুরাতন সুরমা নদীতে যে পানি যেত, সেই পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে, যার ফলে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে শিয়ালমারা হাওর এবং দেখার হাওরের কয়েকটি অংশ পানিতে নিমজ্জিত হয়েছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কৃষকদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি, তারা বিভিন্ন সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই জলাবদ্ধতার নিরসনের জন্য লিখিত আবেদন করেছিলেন, কিন্তু উপজেলা প্রশাসন তাদেরকে কোনো গুরুত্ব দেয়নি। যদি তাদেরকে গুরুত্ব দেওয়া হতো তাহলে আগেই কৃত্রিম জলাবদ্ধতা আসলে নিরসন করা যেত, কিন্তু সেটা করা হয়নি। তবে এবছর যখন জলাবদ্ধতা সৃষ্টি হলো, তখন জেলা প্রশাসকের কাছে তারা শরণাপন্ন হয়েছিলেন। তখন জেলা প্রশাসক কৃষি বিভাগকে নিয়ে, আমরা যতদূর জেনেছি, কিছু সেচ যন্ত্র দিয়ে এই পানি নিষ্কাশনের চেষ্টা করেছেন, কিন্তু তখন কৃষকের ক্ষতি হয়ে গেছে। আর আপনি যেমনটি বলেছেন সহযোগিতা নিয়ে, আসলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু জমিতে জলাবদ্ধতায় পানি ধান নিমজ্জিত হওয়ার ঘটনা স্বীকার করলেও আসলে তাদের ক্ষয়ক্ষতি কিভাবে দেওয়া হবে বা তারা আদৌ ক্ষতিপূরণ পাবেন কিনা,
এই বিষয়টি এখনো দুআশার মধ্যে রয়েছে, কারণ সংশ্লিষ্টরা আমাদেরকে এ বিষয়ে কোনো কথা বলতে পারেননি। কাজরি শামীম, আরেকটি বিষয় জানতে চাই, এই যে কৃষকরা যে বলছেন যে একটি স্লুইস গেট থাকলে এমনটি হতো না, তো এই বিষয়ে কৃষি বিভাগ কি বলছে? আসলে এই স্লুইস গেট নির্মাণ করতে কত সময় লাগবে, কি পরিমাণ খরচ হবে, সে বিষয়ে কি বলছে কৃষি বিভাগ? স্লুইস গেটগুলো আসলে পানি নিষ্কাশনের জন্য দেওয়া হয়, কিন্তু আমরা সরজমিনে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখেছি এবং নিজেরাও দেখেছি এই স্লুইসগুলো অনেক কার্যকর হয়ে গেছে। স্লুইস গেট যে জায়গায় পানি নিষ্কাশন হয় দুই দিকেই ভরাট হয়ে গেছে, যার ফলে এগুলো কোনো কাজে আসছে না। আর এই হাওরের যে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে আস্তমা পয়েন্ট, সেখানে একটি স্লুইস গেটের জন্য দাবি আছে এবং সেই দাবির প্রতি সংহতি জানিয়েছে কৃষি বিভাগের সংশ্লিষ্টরা। কিন্তু আপনি জানেন যে এই স্লুইসগুলোটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার বিভাগ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এলজিডি, তারা আদৌ সেখানে স্লুইস গেট করবেন কিনা এ ব্যাপারে এখন কোনো তথ্য আমরা পাইনি। তার মানে আসলে শুধু কৃষি বিভাগ নয়, সব বিভাগের সমন্বয়ে এই দাবি পূরণের চেষ্টা করার দরকার। শামস শামীম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শামস শামীম।